আল্লাহ নবীর সাহাবী আবু বকর বললেন, উমর, হে উমর, ইনতলিক, আপনি চলুন বিনা আমার সাথে, ইলা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা যাব। নাজুরুহা, আমি আবু বকর এবং আপনি ওমর, আমরা দুইজনে আম্মা আইমানের সাথে দেখা করব। কেন দেখা করব? কামা খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুরুহা, যেমন এইভাবে আল্লাহ নবী বেঁচে থাকাকালীন অবস্থায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করেছিল। তো ঠিক আছে, চলেন যাই। ফালাম্মা ইনতাহায়া ইলাইয়া, যখন আবু বকর এবং ওমর উভয়ই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, যাওয়ার পরে ফা বাকাত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষিয়ান দুইজন সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কেঁদে উঠলেন। আহা, কি চেতনা, কি চেতনা! 1 বছর পরে আমার বোন এসেছে বাড়িতে, আমি আমার স্ত্রীকে বলি যে নুন পান্তা যা আছে খাওয়াই দিয়া খালি বিদায় করে দাও। 1 বছর পর আমার নানা এসেছে, মামা এসেছে আমার বাড়িতে, মাকে বলি যে কোন রকমে খালি রান্না বান্না করে বিদায় করে দাও। এটাই তো চেতনা কাকে বলে দেখেন। ফা বাকাত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে উঠলেন। কাদেরকে দেখে? আবু বকর এবং ওমরকে। এরপরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা উভয়ই বললেন, ক্বালা লাহুমা, উভয়ই বললেন, ইয়া উম্মে আইমান, হে উম্মে আইমান, মা ইউবকিকি, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমা তাআলামিনা, তুমি কি জানো না আন্নামা ইনদাল্লাহি খায়র, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা অনেক উত্তম। লিখায়রি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা আছে তা অনেক যথেষ্ট। অর্থাৎ আল্লাহ নবীর মৃত্যুর পর মৃত্যু নিয়ে উম্মে আইমান তিনি কেঁদে উঠলেন, কেঁদে উঠলেন। এরপরে উম্মে আইমান তিনি বললেন, ও আবু বকর, ও উমর, তোমরা শুনো, মা ইয়াবকি, আমি এজন্য কাঁদি না, আল্লাহ আকুনা আলামু, হ্যাঁ তোমরা যে বলছো আল্লাহর কাছে আল্লাহ নবীর জন্য যা আছে এটা উত্তম, এটা আমিও জানি, এটা আমিও জানি যে আল্লাহ নবীর জন্য আল্লাহর কাছে যা আছে এটা অনেক উত্তম, ঠিক আছে। ওয়ালাকিন, বরং আমি কেন কাঁদছি সেটা শুনো। আন্নাল ওয়াহিয়া, নিশ্চয় ওহিটা, কদ ইনকাতা মিনাস সামাই, আর আসমান থেকে জিবরিল আসবে না, আর আসমান থেকে কোরআনের আয়াত অবতীর্ণ হবে না, আর আসমান থেকে কোরআন অবতীর্ণ হবে না, আর আসমান থেকে ওহী আল্লাহ তাআলা পাঠাবেন না, আর আসমান থেকে মুহাম্মদের কাছে আর কিচ্ছু আসবে না। আমি এজন্য কাঁদছি, ওহী আসার ওহী বন্ধ হয়ে গেছে দেখে। সম্মানিত উপস্থিতি, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই দুঃখজনক কথাটা আলাল বুকা, ওই উমর এবং আবু বকর তারা উভয়ই তারা কি করলেন? কেঁদে উঠলেন।